শ্রীকৃষ্ণের ভোগ ও ব্রাহ্মণের শিক্ষা নিয়ে আমি একটা গল্প আলোচনা করছি। মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এক ব্রাহ্মণ ছিলেন যিনি শ্রীকৃষ্ণের মন্দিরে খুব নিষ্ঠার সাথে সেবা করতেন, কিন্তু তার স্ত্রী সবসময় তাতে বিরক্ত হয়ে যেতেন যে ব্রাহ্মণ সব কাজেই আগে ভগবানের নাম কেন করেন। খাবার হোক বা নতুন পোশাক হোক, সবকিছুতেই তিনি ভগবানকে অর্পণ করে তারপর নিজে গ্রহণ করতেন। একদিন বাড়িতে লাড্ডু তৈরি হলো। ব্রাহ্মণ লাড্ডুগুলো নিয়ে ভোগ নিবেদন করতে মন্দিরের দিকে রওনা হলেন। স্ত্রী রেগে গিয়ে বললেন, কোনো পাথরের মূর্তি তো আর জ্যান্ত হয়ে তোমার কাছে খেতে আসবে না, তুমি কেন সবকিছু নিয়ে মন্দিরের দিকে দৌড়াও? এবার কিন্তু ভগবানকে না খাইয়ে আর ফিরবে না, আমিও দেখি তোমার ভগবান কিভাবে খেতে আসেন। স্ত্রীর কটু কথা শুনে ব্রাহ্মণও জেদ ধরলেন যে আজ ভগবানকে না খাইয়ে তিনি মন্দির থেকে ফিরবেন না। মন্দিরে গিয়ে তিনি ধুনুচি জ্বালিয়ে ভগবানের সামনে বসে পড়লেন। সামনে লাড্ডু রেখে আকুল হয়ে প্রার্থনা করতে লাগলেন। 1 ঘন্টা কাটলো, অর্ধেক দিন পার হয়ে গেল, কিন্তু ভগবানও এলেন না, আর ব্রাহ্মণও তার জায়গা থেকে নড়লেন না। কৌতূহলী মানুষের ভিড় জমে গেল কি হয় দেখার জন্য। লাড্ডুর মধ্যে মাছি ভন ভন করতে লাগলো। ব্রাহ্মণ তাদের তাড়িয়ে দিলেন। মিষ্টির গন্ধে পিঁপড়ের দল সার বেঁধে এলো। ব্রাহ্মণ তাদেরও সরিয়ে দিলেন। মন্দিরের বাইরে থাকা নেভো কুকুরগুলো লোভে আসতে শুরু করলো। ব্রাহ্মণ তাদেরও লাঠি উঁচিয়ে তাড়িয়ে দিলেন। বিকেলের দিকে লাড্ডু দেখে মন্দিরের বাইরের ভিখারিরা এগিয়ে এলো। একজন তো সরাসরি লাড্ডু তুলতে যাচ্ছিল। ব্রাহ্মণ তাকে সজোরে কষিয়ে মারলেন। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। লোকজন ভাবলো ব্রাহ্মণ বুঝি পাগল হয়ে গেছেন, ভগবান তো আর আসবেন না। একে একে সবাই বাড়ি চলে গেল। শেষ পর্যন্ত ব্রাহ্মণের প্রচন্ড রাগ হলো। তিনি অভিমানে লাড্ডুগুলো বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। মাছি, পিঁপড়ে, কুকুর আর ভিখারিরা সারাদিন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সবাই মিলে লাড্ডুগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। বিষণ্ণ মনে ভগবানকে অভিশাপ দিতে দিতে ব্রাহ্মণ বাড়ি ফিরে এলেন। এত বছরের সেবা সব বিফলে গেল। স্ত্রীর কথা শুনে মুখ বুজে শুয়ে পড়লেন তিনি। গভীর রাতে স্বপ্নে ভগবান দেখা দিলেন। হাসি মুখে বললেন, তোর দেয়া লাড্ডুগুলো আমি খেয়েছি রে, খুব সুস্বাদু ছিল, তবে সকালে খাইয়ে দিলে বেশি ভালো হতো। ব্রাহ্মণ অবাক হয়ে তাকিয়ে রইলেন। ঈশ্বর বলতে থাকলেন, তোর হাতের লাড্ডু খাওয়ার জন্য আমাকে কত রূপই না ধরতে হয়েছিল। মাছি, পিঁপড়ে, কুকুর, ভিখারি কত সাজে এলাম, কিন্তু তুই তো আমায় একবারও হাত দিতেও দিলি না। সারাদিন আমায় অপেক্ষা করিয়ে রাখলি, শেষমেশ খেলাম ঠিকই, কিন্তু মাটি থেকে তুলে খাওয়ার সময় একটু বালি লেগে গিয়েছিল। পরের বার যখন আনবি তখন একটু যত্ন করে খাওয়াস। ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। তার 2 চোখ পেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি উপলব্ধি করলেন যে ভগবান তো বারবার খেতে এসেছিলেন, কিন্তু তিনি নিজেই তাকে চিনতে পারেননি। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, আমরাও এভাবেই আমাদের জীবনে ভগবানের সংকেত বুঝতে পারি না। তিনি প্রতিটি জীবের মধ্যেই বিরাজমান আছেন, কিন্তু আমরা তাকে কেবল মূর্তির মধ্যেই খুঁজে বেড়াই। আজকের গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।